হ্যালো, কি অবস্থা? তো আমরা শুরু করি আজকে। আমরা আজকে দেখব হচ্ছে লিকুইড। আ যারা এই পর্যন্ত এসছেন ভিডিওটা পর্যন্ত হোপফুলি আইডিয়া আছে লিকুইড জিনিসটা আসলে কি। এটা হচ্ছে Shopify এর তৈরি একটা টেমপ্লেটিং ল্যাঙ্গুয়েজ। টেমপ্লেটিং ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ফর এক্সাম্পল ধরেন ওয়ার্ডপ্রেস বা Shopify আমরা যেরকম থিম তৈরি করি, ওই থিমের জন্য নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করা যেন খুব দ্রুত থিমের সাথে রিলিভেন্ট যত ইনফরমেশন আছে সেগুলো নিয়ে কাজ করা যায়। এটা সেই যে যত ধরনের ডেটা আছে সেগুলো ডাইনামিকও হতে পারে, স্ট্যাটিকও হতে পারে। যাই হোক, মোট কথা সেটা নিয়ে খুব ইজিলি কাজ করার জন্য একটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা হয়। ওগুলো একটা আহ, কি বলে একটা সার্টেন এরিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে, একটা প্ল্যাটফর্মের একটা অংশের মধ্যেই শুধুমাত্র সীমাবদ্ধ থাকে। এই যে ল্যাঙ্গুয়েজগুলো এইগুলো মূলত টেমপ্লেটিং ল্যাঙ্গুয়েজ, মানে খুব সহজ ভাষায় যদি বোঝাতে হয়। তো এরকম একটা খুবই ছোট এবং খুবই সহজ একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করেছে হচ্ছে শপিফাই। ওটাকে তারা নাম দিয়েছে লিকুইড। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তাদের ডকুমেন্টেশনের লিঙ্ক আছে, আপনারা গুগল করলেই সেটা পেয়ে যাবেন। এবং এটা খুবই ইজি, সহজ এবং শিখতেও খুব বেশি সময় লাগে না। আর একটা বড় বিষয় হচ্ছে যে আমরা আমাদের এই চ্যানেলের মধ্যে যত ভিডিওগুলোই আপলোড করব, আমরা চেষ্টা করব সবই যেন 5 মিনিট বা তার থেকে কম সময়ের মধ্যে হয়। তো যাই হোক, আমরা মূল জায়গাতে চলে যাই। সেটা হচ্ছে যে আমরা ইন্ট্রোডাকশনটা আজকে করে ফেলবো। সেটা হচ্ছে যে শপিফাই ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা দেখতে হবে যে এই ল্যাঙ্গুয়েজটার মধ্যে আসলে কি আছে। এই ল্যাঙ্গুয়েজের মধ্যে মূলত ৩টা জিনিস আছে। এখানে দেখতেই পারতেছেন প্রথম লাইনে বলা আছে ট্যাগস, ফিল্টার্স। অবজেক্ট হচ্ছে, এখানে একটা অবজেক্টের এক্সাম্পল দেওয়া আছে। অবজেক্টটা লিখতে গেলে এরকম ২টা কার্লি ব্রেসেসের মধ্যে লিখতে হয়। আর এখানে যেমন দেখতে পাচ্ছেন এবং আপনার ওই অবজেক্টের ভেতরে আপনি যে ডেটাটা চাচ্ছেন, যে আমি পেজ নামক যে অবজেক্টটা এসছে সেই অবজেক্টের মধ্যে টাইটেল বলতে যে প্রপার্টিটা আছে সেটাকে প্রিন্ট করতে চাই। দেন ওই টাইটেল যদি এটা হয় তাহলে এটা আমরা দেখতে পাবো। দেখো, এই হলো অবজেক্টের যে চেহারা, সেটা এরকম। আরেকটা জিনিস হচ্ছে ট্যাগস। যারা এইচটিএমএল করেছেন, আই হোপ সবাই করেছেন যারা এই ভিডিওটা দেখছেন। এইচটিএমএল এর মধ্যে যেরকম ট্যাগ আছে এখানেও ট্যাগ আছে, বাট দুইটার মানে হিসেব নিকেশটা আলাদা। এইখানকার ট্যাগস এর যে সুবিধা সেটা হচ্ছে যে এইখানকার ট্যাগস বলতে আসলে এই জিনিসটাকে বোঝানো হচ্ছে। এই যে একটা কার্লি ব্রেসেস, তার মধ্যে একটা পার্সেন্টেজ যে চিহ্ন বা ডেলিমিটার্স যেটা বলেন, এই ডেলিমিটার্স এর ভেতরে কিছু একটা লিখতে হবে। এইটার মধ্যে আপনি আপনার ভ্যারিয়েবল অ্যাসাইনের জন্য এই সিস্টেমেই লিখতে হয়। এই যে জিনিসটা, এটাকেই বলছি আমরা ট্যাগস। মানে ট্যাগস বলতে বোঝাতে হচ্ছে এই যে জিনিসটা, এইটা আপনি যদি একটু খেয়াল করেন এই দুইটার মধ্যে একটা তফাৎ আছে। এই জিনিসটার মধ্যে হচ্ছে ডাবল কার্লি ব্রেসেস, এখানে হচ্ছে একটা কার্লি ব্রেসেস এবং তারপরে একটা পার্সেন্টেজ ডেলিমিটার্স। এই হলো ঘটনা, এই হলো ট্যাগস। এগুলোর কাজ আমরা আরো ডিটেলস দেখবো। এরপর হচ্ছে ফিল্টার্স। ফিল্টার্সের কাজ কি? ফিল্টার্সের কাজ খুব ইজি। সেটা হচ্ছে যে যে কোনো ডেটা আপনার কাছে এসছে, এরকম অবজেক্টের মতো করে লিখতে হবে। আপনি সেই ডেটাটাকে একটু মডিফাইড ওয়েতে চাচ্ছেন, মানে আপনার কাছে কিছু একটা পাথ আছে সেটার সাথে আপনি অ্যাড করতে চান ডট এইচটিএমএল, অথবা আপনার সাথে এখানে কোনো একটা স্ট্রিং আছে তার সাথে আরেকটা স্ট্রিংকে মার্জ করতে চান, হোয়াটএভার। যাই হোক, ঘটনা মোট কথা হলো যে যে কোনো ডেটাকে আপনি মডিফাই করতে চান, এক বা একাধিক ডেটাকে আলাদা মডিফাই করতে চান, একসাথে মডিফাই করতে চান, এই যে এই মডিফিকেশনগুলো করবেন, যার মাধ্যমে করবেন বা সেটাকে আমরা বলছি ফিল্টার্স। তো মূলত এই ৩টা জিনিসই আছে এইখানে। এখানে ফিল্টার বলতে কিন্তু আমি এইটা বোঝাই নাই। ফিল্টার্স বলতে আমি এটা বুঝিয়েছি। অ্যাপেন্ড যেটা, এটা হচ্ছে একটা ফিল্টার, এটা হচ্ছে একটা ফিল্টার। মানে এই পুরো লেখাটা ছিল, এখানকার মধ্যে থেকে আমি এটাকে ক্যাপিটালাইজ করতে চাই। এই যে এই অ্যাডাম লেখাটা, এটাকে আমরা ক্যাপিটালাইজ করব। তো সেক্ষেত্রে আমরা এখানে বলে দিতে পারি, এই ফিল্টারটা ইউজ করতে পারি ক্যাপিটালাইজ। দেন তাহলে হ্যালো অ্যাডাম হয়ে যাবে, সিম্পল। আচ্ছা, তো যাই হোক, এই হলো মূলত ৩টা জিনিস। আর ঘটনা হচ্ছে আমরা প্র্যাকটিস কোথায় করব, কোথায় লিখব। প্রথমেই আমরা শপিফাই থিমের মধ্যে ঢুকে যাব না, দরকার নেই আমাদের। আমরা প্রথমে মূল যে আইডিয়াটা সেটা নিয়ে নেব হচ্ছে আমাদের এখানে একটা স্যান্ডবক্স আছে, আপনারা গুগল করলেই পেয়ে যাবেন লিকুইড স্যান্ডবক্স। এর মধ্যে আমরা লিখে মূল যে এই ল্যাঙ্গুয়েজের কনসেপ্টটা সেগুলো বোঝার চেষ্টা করব। যখন বোঝা আমাদের হয়ে যাবে তখন আমরা শপিফাই থিমের মধ্যে ঢুকে সেগুলোকে এডিট করার চেষ্টা করব। তো এখন এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা ভ্যারিয়েবল নিয়ে কথা বলবো। ধন্যবাদ।